আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। গণতন্ত্র ইসলামে হারাম। আমার প্রশ্ন, ইসলামিক দল যারা আপনারা আছেন, যেসব দল গণতন্ত্রকে বিশ্বাস করে, আমেরিকার গণতন্ত্র লালন করে, তাদের ইফতার মাহফিলে আপনারা কীভাবে যান, এটা আমার বোধগম্য নয়। কারণ গণতন্ত্র হারাম হলে ওই দল যারা করে তাদের ইফতার পার্টিকে আল্লাহ কবুল করবে, নাকি আল্লাহ মেনে নেবে, না রাসূল মেনে নেবে? আপনারাই মাহফিলে বলেন, বিভিন্ন জায়গায় বলেন গণতন্ত্র ইসলামে হারাম, অথচ আপনারা কিভাবে তাদের দাওয়াতে আপনারা অংশগ্রহণ করেন, এটা আমার বুঝে আসে না। আপনারা বিভিন্ন মাহফিলে বলেন ইফতারির সময় দোয়া কবুল হয়, ইমুক সময় দোয়া কবুল হয়, কিন্তু আজকে যে ফিলিস্তিনিদেরকে, গাজাবাসীকে ইহুদিরা যেভাবে মারতেছে, আপনারা কি ইফতারের সময় দোয়া করেন না? নিশ্চয়ই করেন। কেন কবুল হয় না? কারণ জানেন, আপনারা হলেন মুখ মে শেখ পরিত, বগল মে ইট। মুখে যা বলেন কাজে তা পরিণত করেন না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যেই কর্ম করো না, এই কর্ম আরেকজনকে করার জন্য তুমি নির্দেশ প্রদান করতে পারো না। গণতন্ত্র হারাম বলে আমাদেরকে আপনারা মাহফিলে বলেন, অথচ গণতন্ত্র বিশ্বাসী দলের দাওয়াতে আপনারা যান। এটার নাম কি বলবো আমি? আরবি ভাষায় কি বলে? ফাসেক না কি বলে আমার এত জানা নাই। কাজেই আপনারা আবার ইসলামিক শাসন কায়েম করতে চান বাংলার মাটিতে, গণতন্ত্র লোকদের দাওয়াতে আপনারা যান। আপনারা তো বলা উচিত ছিল গণতন্ত্র হারাম, কাজে গণতন্ত্র যারা বিশ্বাস করে তাদের আবার কি ইফতার পার্টি? তাদের ইফতারিতে কেন আপনারা যাবেন? হারাম কাজকে যে হালাল মনে করে তার কি ঈমান আছে? কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যদি কেউ থাকে জানেন, আমাকে জানাবেন। হারাম তো হারামই, হারামই সুস্পষ্ট, হালালও সুস্পষ্ট, পবিত্র কোরআনে বলেছে। তো কাজেই আগে ঈমানি শক্তি ঠিক করেন। আফগানিস্তানের তালেবানদেরকে বহু কিছু লোভ দেখিয়েছি, বহু কিছু করার চেষ্টা করেছে, তারা কিন্তু মানে নাই। আজকে তারা ওই দেশ শাসন করতেছে। কাজেই নিজের চিন্তাধারায় যদি ইসলামিক না হয়, মুখে বলবেন একটা, করবেন আরেকটা, কখনো আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। মানুষ আপনাদেরকে লাইক করবে না, কোনো ইমানদার আপনাদেরকে ভোট দেবে না। কাজে এখনও সময় আছে, নির্বাচন আসার আগে আপনারা এদের থেকে পৃথক হয়ে যান। আপনারা আপনাদের দলকে গুছিয়ে নিন, আল্লাহ চাহে তো আপনারা ক্ষমতায় আসতেও পারেন। আপনারা মিলে যান না, ইসলামিক দল যে কটা আছেন। হয়তো বা কারো মাঝে টুকটাক কিছু ভুল ত্রুটি আছে, থাকাটা স্বাভাবিক। ফরজ নিয়ে তো কোনো দ্বিমত নাই, ওয়াজিব নিয়ে তো কোনো দ্বিমত নাই, সুন্নাহ নিয়ে কোনো দ্বিমত নাই। কিছু মুস্তাহাব নফল নিয়ে থাক না, এগুলি পরে এগুলি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সবাই এক হন। আপনারা কি জানেন, এই দেশে যে কটা রাজনৈতিক দল 54 বছর ক্ষমতায় এসেছিল, প্রত্যেকটাই দুর্নীতিবাজ, একটাও সহিশুদ্ধ না। ইতিহাস ঘেটে দেখেন, পরিবারতন্ত্র যে দলগুলো ছিল, এদের কোনো কিছু ছিল না মাল সামানা। এরা আজকে কোটি কোটি টাকার মালিক। টাকাগুলি কোত্থেকে আসছে? আজকে যেরকম আওয়ামী লীগকে বলা হচ্ছে ফেসিবাদী সরকার, এখন দেখা যাচ্ছে তাদের অ্যাকাউন্টে শত শত কোটি টাকা। অন্য একটা বড় দল আসলো, তারা তাই করবে। কারণ আওয়ামী লীগ দীর্ঘদিনে ক্ষুধার্ত থেকে ক্ষমতায় এসেছিল, ক্ষুধা মিটিয়েছে, জীবনটাকে শেষ করে ফেলেছে, বেশি খেয়েছে, ইন্তেকাল করেছে। ঠিক আরেকটা বড় দল আসলে দেখবেন এভাবে বেশি বেশি খাবে, খেয়ে দেশটাকে ছারখার করে ফেলবে। আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাজারে নেচে নেচে গান গায়, ওই ব্যক্তির দ্বারা সংসদ চালাতে পারে, এদেশের ছাত্র সমাজ প্রত্যেকটা ছেলে অনার্স মাস্টার পাস, তারা কেন পারবে না সংসদে বসে রাজ্য পরিচালনা করতে? না পারার কী আছে? বাস্তবতা তো সত্য কথা। এটা দেশ পরিচালনা করেন আমলারা, সেক্রেটারিরা, ওনারা সব কিছু করেন। মন্ত্রী তো খালি সিগনেচার মারে, বা ওনার কোনো মত থাকলে এটা প্রকাশ করে, ভালো হলে গ্রহণ করা হয়, না হয় করা হয় না। কাজেই নাগরিক সমাজ,
নাগরিক ছাত্র দল যেটা তৈরি হয়েছে এটাই সত্যিকারের দল মস্ত হবে আপনাদের। কলঙ্কমুক্ত নেতা চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই, এটাই হবে স্লোগান। কারণ বড় বড় দলের কেউ কলঙ্কমুক্ত না, কাজে তারা সবার গায়ে কলঙ্ক লেগে আছে। হিসাব করে দেখা যাবে তারা কেউ কলঙ্কমুক্ত না। তাই আমি সকলকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে আমাদের ছেলেরা যে দল করেছে, আমাদের ছেলেদের পাশে আমরা দাঁড়াই, তাদেরকে উৎসাহিত করি, তারাই দেশ পরিচালনা করুক নতুনভাবে। কারণ তাদের কাছে কোনো আপোষ চলবে না অন্যায়ের সাথে। রক্ত গরম, অন্যায় করেছ বিচার হবে, দলের চিন্তা করলে চলবে না। আসুন আমরা সবাই মিলে নাগরিক দলকে আমরা সাপোর্ট করি।